হাই গাইস, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যে ভিডিওটা আগে আপনারা দেখবেন, আমরা যে স্বাধীনতা পেয়েছি, আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম না তারা অর্জন করেছিল? আমাদের যন্ত্রপাতি, আমাদের সরঞ্জাম তাদের দেশে গেল কিভাবে? ভিডিওটা দেখেন, তাহলে সম্পূর্ণ আপনারা সবকিছু বুঝতে পারবেন। পাকিস্তানি সেনাপতি এ নিয়াজির ব্যবহৃত গাড়িটি ছিল 1968 সালের শেভরোলেট ইম্পালা। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের পর সেই গাড়িটি হয়ে ওঠে ইতিহাসের নীরব সাক্ষী। কিন্তু বিস্ময়কর বাস্তবতা হলো, গাড়িটি আজ বাংলাদেশে নয়, অবস্থান করছে ভারতে। কি বুঝলেন? বাংলাদেশে থাকার কথা গাড়িটা ভারতে গেল কিভাবে? আরো দেখেন আপনারা। এখানে একটি বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষিত ও প্রদর্শিত। প্রতি বছর 16 ডিসেম্বর এলেই ভারতীয়রা নানা আয়োজন, প্রদর্শনী ও রাষ্ট্রীয় বয়ানে এই গাড়ি হাজির করে গর্বের প্রতীক হিসেবে, যেন যুদ্ধটা তাদেরই ছিল, বিজয়টাও তাদের। কিছু বুঝতে পারছেন? আরো দেখেন, সামনে পুরোটা ভিডিও দেখেন আগে। বরং সেগুলোই পরবর্তীতে ভারতের কাছে গর্বের স্মারক হয়ে ওঠে। নিয়াজির গাড়িটিও তার জ্বলন্ত উদাহরণ। এই গেল 16 ডিসেম্বরও সেই গাড়িকে সামনে এনে ভারত নিজেদের বিজয় দিবসের বয়ান সাজিয়েছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে 16 ডিসেম্বরকে কার্যত ভারতের বিজয় হিসেবেই তুলে ধরেছেন, যেখানে বাংলাদেশের নাম বা মুক্তিযুদ্ধের প্রকৃত প্রেক্ষাপট অনুপস্থিত। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের বিজয় দিবস এলেই দৃশ্যপট ভিন্ন, কোথাও রাজাকারের নাটিকা, কোথাও হিন্দি গান, কোথাও আনুষ্ঠানিকতা, কিন্তু বিজয়ের বাস্তব প্রতীকগুলো নেই আমাদের কবজায়। বীরত্ব ও বাঙালিরা খালি নাচতে পারে, দেখাতে পারে, রাজাকারের একটা ভিডিও করতে পারে। আসলে রাজাকার তারা ছিল না। বাঙালিরা মনে করে যারা পাঞ্জাবি, টুপি, দাড়ি আছে, পায়জামা আছে, তাদেরকেই বাঙালিরা রাজাকার মনে করে। আসলে পুরাটাই ভুয়া। আপনারা পশ্চিমাদের একটা চ্যানেল আছে, সবচেয়ে বড় একটা চ্যানেল সরকারি আন্ডারে, যে চ্যানেলটা, ওই চ্যানেলের একটা ভিডিও আছে রাজাকার সম্পর্কে। যখন পাকিস্তান আর বাংলাদেশে যুদ্ধ হয়, তখন এই ভিডিওটা ওনারা করছিল, বিস্তারিত একটা ভিডিও আছে। যে ভিডিওতে বর্তমানে আমাদের বাংলাদেশের আনসার বাহিনীর যে ড্রেসআপটা, এই ড্রেসআপটা মূলত ছিল রাজাকারের ড্রেসআপ। রাজাকার তারা ছিল, পাঞ্জাবি আর টুপি পরা যারা, তারা মূলত রাজাকার ছিল না। ওই ভিডিওতে এইটাই দেখানো হয়েছে রাজাকার কারা ছিল। কি বুঝলেন আপনারা ভিডিওটা দেখে? কি বুঝলেন? যুদ্ধ কিন্তু বাঙালিরা করে নাই, যুদ্ধ করেছে ভারতীয়রা। তারা আমাদের দেশ অর্ধেক নিয়ে গেছে। আসাম, ত্রিপুরা, 7 সিস্টার ছিল মূলত বাংলাদেশের। ভাসানীর একটা বক্তব্য কিন্তু বলেছিলেন যে ত্রিপুরা আমার, আসাম আমার। ওই 7 সিস্টার ছিল মূলত বাংলাদেশে। আপনারা তো একটা লোকেশন দেখেন, পাকিস্তান ভারতের পশ্চিম সাইডে যা জায়গা আছে পুরোটাই কিন্তু পাকিস্তানি নিয়ে গেছে। বাংলাদেশে ছিল পূর্ব পাকিস্তান, মানে ভারতের পূবে যা ছিল তা ছিল বাংলাদেশের।